প্রাথমিক উদাহরণ হিসেবে ছোট্ট একটা কথা বলে নেই। আপনি প্লাস্টিকের 4টে বোতল নেছেন, প্লাস্টিকের বোতল 1 টাকা দাম এক একটা বোতলের। শুনতেছেন সবাই? প্লাস্টিকের কয়টা বোতল? 4টে বোতল। তো এই 1 টাকা দাম এক একটা বোতলের। প্লাস্টিকের খালি বোতলের কি দাম আছে? 4 বোতলের মধ্যে একটা বোতলের ভিতরে যখন 1 লিটার মিনারেল ওয়াটার, 1 লিটার ভালো পানি ঢুকাবেন, সিবিটা আটকায় দেওয়ার পরে এবার 1 টাকা দামের বোতলের দাম 25 টাকা। কত? একটু আগে ছিল বোতলের দাম 1 টাকা, এখন বোতলের দাম 25 টাকা। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? একটু সাই দিতে হয় সাথে সাথে, যদি বুঝিয়ে থাকেন। মাঝে মাঝে তো বলি একা একা ওয়াজ করা যায় না। হাটে মানুষ পা দিয়ে, কিন্তু দুটি হাত এরম ঝুলোই না। এই খেয়াল হচ্ছেন নাকি? হাত ঝুলোই না, তা হাত জ্বলবে কে? হাতটা একবার টাইট করে রাখি হাঁটেন, দেখবেন হাঁটিয়ে স্বাদ পাবেন না, ঠিক না? হাতে পার সাথে ঝুলিয়ে ঝুলিয়ে পাউরে সহযোগিতা করে। তাও সিস্টেম জানেন? তর্জমা খেয়াল করছেন নাকি জানি না। হাঁটার সময় দেখবেন যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায়, আবার পা পিছে যায় হাত সামনে যায়। টাইটে দেখবেন নাকি? এমন বসেন, পরে যাওয়ার সময় খেয়াল করেন। এর তর্জমা জানেন? যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায়, তার মানে কি? পা পিছে, হাত পিছনে যে বলে হাঁটতে থাকেন আমি পিছে আসি, ভয় নাই। আবার পা পিছে যায় হাত সামনে যায়, হাত যে কয় আমি ক্লিয়ারেন্স দিছি, সামনে কোনো সমস্যা নেই, চলে আসেন। এই জন্য হাত এরম জ্বলে। তো বক্তারা কথা বলবে একা একাই বলবে, কিন্তু সাথে সহযোগী শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু কইলে এরকম হাত নাড়ানোর মতো সহযোগিতা হয়। কথা বলেন? আরেকবার দেখছেন না আমাদের শিল্পী ওয়াজ গজল গাইছে, আপনারা সবাই মিলে সাথে সাথে তাল দিলে ওনার আরো স্পৃহা বাড়ছে, স্পিরিট আরো বাড়ছে। তা আমি সেভাবে চাইতেছি না, বুঝছেন কিনা সেটা আমি বোঝার জন্য আর কি বলতেছি। তো 1 টাকা দামের বোতলের মধ্যে 1 লিটার পানি ঢুকলে এবার বোতলের দাম কত হয়েছে? 25 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বোতলের দাম 110 টাকা। কত? বোতলের মূল বডির দাম 1 টাকা, এখন বোতলের দাম হয়েছে 110 টাকা। এটা বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মালে যে বোতলটা দামি বানাচ্ছে। 3 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 কেজি ঘি, মূল বডির দাম 1 টাকা, ঢুকছে ভিতরে 1 কেজি ঘি, এবার বোতলের দাম কত? 1600 টাকা। কত? এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তেছে, ঠিক না? 4 নম্বর বোতলের ভিতরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 লিটার পেশাব, এবার বোতলের দাম কয় টাকা? ওর যে মূল বডির 1 টাকা ছিল তাও শেষ, ঠিক না? এখন তার বডির দামও 1 টাকা নেই। আপনার কাছে যদি এই প্রথম 3 বোতল দিয়ে বলে আমি তো একটু এই দিক যাচ্ছি, আমাদের বাসায় দিয়ে যান, কষ্ট হলেও মনে মনে একটা শখ আছে যে নিয়ে যাইয়া কাকিরে বা বাবিরে বলবো যে ঘির বোতলেতে আমার একটু ঢেলে দেন, আমি তো অনেকদিন ঘি কিনে খাইনি। এই মহব্বত হলেও প্রথম 3 বোতল নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা আপনার হাতে দিয়ে যদি বলি আমার তো সরোয়ার দিতে অমুক ডায়াগনোসিস সেন্টারে পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাবটাই বোতলে ধরছি, আমি তো যাচ্ছি পারতেছি না, তুমি যখন ওই দিক যাচ্ছ তো এই বোতলটা নিয়ে যাও, ওই জায়গায় একটু দিয়ে যাইও, তোমারে গাড়ি ভাড়া দেবো। তাও কি নেবেন? একই কল্পনা মাথায়। এই বোতল নিয়ে যদি আমি ওই জায়গা যাই আর গাড়ি ভাড়া নেই, তাহলে জীবন ভরে বলবে, বাংলায় যা বলার তাই বলবে যে পেশাব বইয়ে পয়সা খায়। এই লজ্জাতে 4 নম্বর বোতল কেউ হাতে, একই 1 টাকা দামের বোতল, 3টের 1 দাম, 3টের 3 রকম দাম, 4টে 4র্থটার দাম আর 1 রকম, ঠিক কিনা? কোন গ্রামে 5000 লোক আছে, তার ভিতরে 5000 লোক স্বাভাবিক, একটা লোক ওর ভিতরে আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গা ধরা পড়লে চোর একটা মায়ের দিলি ওই না গ্রামের নামই কয় যে আমার বাড়ি অমুক গ্রাম।
একশোরে পুরো সারা বাংলাদেশে তার গ্রামের নাম পৌঁছাই দিছে। একশোরে গ্রাম রে এমন পচায় যে ওই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওই গ্রামের মেয়ে কেউ বিয়েও করতে চায় না। ওটা সোরের গ্রাম, অথচ বোঝে গ্রামে সব ভালো, মাত্র একশোরে গ্রাম রে পচাই দিছে, ঠিক কিনা? আবার কোন গ্রামে সাধারণ মানুষ 5000, কিন্তু একজন মানুষ আছে জজ, ওই গ্রামে মেয়ে দিতেও চায়, ওই গ্রামের মেয়ে নিতেও চায়। জজের গ্রামের মাইয়ে আনছি, তুমি যার মাইয়ে আনছো সে তো মাছ বেচে যাইলিয়ে, অথচ জজের গ্রাম বলে একটা গল্প মারে। এক জজে পুরো গ্রামের দাম বাড়ায়, 100রে পুরো গ্রামের দাম ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? অনেক উদাহরণের অভাব নাই। আজকে এই মাসটা দামি কেন? এ মাসে অধিকাংশ মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআররিখিনদের রায় খেয়াল, আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। কয় মিডিয়া? ইউটিউব চ্যানেল, এই চ্যানেল নাকি? 4 মিডিয়ায় নবী পাককে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম, সরাসরি সিনার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছে, জিব্রাইলও জানে না, একে বলে ইলহাম। 3 নম্বরে কাশফ, মানে খুলে দেওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন বিষয়টা সামনে ওপেন করে দিয়েছেন। হুজুরকে বলছেন জান্নাত জাহান্নামের বয়ান করো, হুজুর বললেন আল্লাহ আমি তো জান্নাত জাহান্নাম দেখি নাই, কিভাবে বয়ান করব? আল্লাহ পাক চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে ওপেন করে দিয়েছে। হুজুর একটা একটা করে দেখে দেখে বলতেছেন এই যে হুর দেখা যায়, এই যে গেলমান দেখা যায়, এই যে জান্নাতি বিল্ডিং, এই যে জান্নাতে দুধের নদী, এই যে জান্নাতে মধুর নদী, এইটা পানির নদী, এইটা শরবতের নদী, এই যে দেখা যাচ্ছে গাছপালা, বাগ বাগান, এই যে আনারের বাগান, এই যে আঙ্গুরের বাগান। হুজুর দেখতেছেন আর বলতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে সামনে মাঝে এরকম করে হাত বাড়াচ্ছেন। যখন হাত বাড়াচ্ছেন তখন মনে হয় যেন মানুষের হাত ধরতে গেলে যেমন হাতটা বাড়ায়, এরকমও কখনো কখনো আবার গাছের থেকে ফল তুলতে গেলে হাত বাড়ানোর সিস্টেম আলাদা, সেভাবে বুটার থেকে ফল তুলবেন এভাবে হাত বাড়াচ্ছেন, আবার খালি হাতে ফিরে আসেন। সাহাবা ইকরাম বললেন হুজুর জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে হাত বাড়াইলেন যেন কি ধরেন, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর বলেন আমি যখন হুরের বয়ান দিচ্ছিলাম তখন হুর আমার একেবারে হাতের নাগালে চলে আসছিল, আমি মনে করলাম একটা হুর ধরে রাখি তোমাদেরকে একটু দেখাবো। বলবেন না সুবহানাল্লাহ? আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে, ফলে ভরা, খুব ভালো সুন্দর সুন্দর আনার আমার হাতের সামনে এসে গেল। ভাবলাম যে একটা তুলে রাখি তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াই আর জিব্রাইল হাতের সামনেতে টান দিয়ে সরাই নিয়ে যায়, হুজুর এগুলো আপনি বলবেন, বলার জন্য আপনার সামনে খুলে দিছি, দুনিয়ায় এই জান্নাতের ফল তুলে রেখে খাওয়ানো যাবে না, বলে দেন উম্মত বিশ্বাস করুক এগুলো সব জান্নাতে পাবে। একটু বলি সুবহানাল্লাহ। জাহান্নামের বয়ান যখন করছেন সব হুজুর একটা একটা করে দেখে বলছেন এখানে এই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, একে বলে কাশফ। পরিষ্কার হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআদাবানে। হুজুর সাহাবা ইকরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে 2টা কবর, নতুন নতুন ভাবের 2টা কবর। হুজুর 2টা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবা ইকরাম বলছেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর কয় না আর সামনে বাড়তে পারতেছি না, একটা ঘটনা সামনে বেঁধে গেল, যেহেতু এটার একটা সমাধান না করে আগাইতে পারতেছি না। সেটা কি হুজুর? হুজুর বলেন ইয়াদাবাইনে ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে আমি দেখতেছি। সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখতেছি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, 2 জনের কার কোন দোষে আযাব হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? বলে হ্যাঁ তাও আমাকে জানাই দেওয়া হয়েছে। একজন আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইস্তানজি আনিল বাউল। একজনের স্বভাব চগলখুরি করা, অন্যান্য সব আমল ভালো ছিল কিন্তু চগলখুরি করে বেড়াইতো, কথায় 9 টকি ঝকি উল্টো পাল্টা কথা বলার কারণে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এটা আমি দেখতেছি।
আর একজন লা ইস্তানজি আনিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। উট, ঘোড়া, গাধা, গরু, দুম্বা, ভেড়া এগুলো চড়াইতো, তার পেশাব গায়ে লাগতো, ওই অবস্থায় নামাজ পড়তো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। নিজে পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, বা যে কোনোভাবে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। এর কারণে তাকে আযাবে কবর হচ্ছে। এটা হুজুরের সামনে খুলে দিয়েছে, এর নাম কাশফ। এমন করে বহুত আছে। 4 নম্বর যে মিডিয়া হুজুর এলেম শিখেছেন সেটা হলো জিব্রাইলের মারফত। খেয়াল করতেছেন সবাই? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী পাককে ইলম শিক্ষা দিয়েছেন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, ছাত্ররা মনে রাখবে, উলামায়ে কিরাম একটু ফিকির রাখবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুরকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন, কিন্তু জিব্রাইল হুজুরের উস্তাদ না। হুজুর বলেন বইস্তু মুআল্লিমা ওয়া মা বইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ। আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠাই নাই, আমার উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, কাজে আমার ইলম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম। ওয়া আদ্দাবানি রব্বি, আমাকে আদব, আদর্শ, শিষ্টাচার, কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমি শিখি নাই, দুনিয়ার কোন মানুষের আদব আমি শিখি নাই। জিব্রাইল আমার উস্তাদ না। জিব্রাইল তাহলে কি? জিব্রাইল জাস্ট পিয়ন। জিব্রাইল পিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা বই লিখছেন, খুব ভালো জ্ঞানগর্ভ একটা বই। এই বইটা আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পোস্ট মাস্টার বা পিয়ন এই বইটা আপনার কাছে পৌঁছাই দিছে। বইটা পৌঁছাই দিছে পিয়ন। আপনি ওই বইটা পড়ে বইয়ের মধ্যে যা আছে সব শিখে ফেলাইছেন, বড় বিজ্ঞ হয়ে গেছেন। এখন আপনি কি বলবেন? পিয়ন আপনার বাড়ি বই আগায় দিছে, এর কারণে কি পিয়ন এই বই যে পড়ে শিখছেন, এই বইয়ের উস্তাদ কি আপনার পিয়ন? যদি বলেন তাহলে ভাইস চ্যান্সেলর আপনার উস্তাদ। কতক্ষণ লিখেছে ভাইস চ্যান্সেলর, তার বিদ্যা আমি বইয়ের মাধ্যমে পড়েছি, তবে বইটা পৌঁছে দিয়েছে পিয়ন। শিক্ষা দিয়েছেন আল্লাহ, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পিয়ন হিসেবে ব্যবহার করেছেন। এজন্য জিব্রাইল আমার নবীর উস্তাদ না, জিব্রাইল হলেন জাস্ট পিয়ন। কথা বলেন ঠিক কি ঠিক না? 5 নম্বরে নবী পাককে এই 4 মিডিয়ায় ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু গোপন তথ্য আছে, কিছু জরুরি কথা আছে, যেই কথাগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শিখাইলে আল্লাহ পাকও তৃপ্তি পাবে না, নবীও তৃপ্তি পাবেন না, জিব্রাইলের মারফত কথাগুলো জানানো যাবে না। এই জরুরি কিছু বিষয় শেখানোর জন্য রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফত জান্নাতি পরিবহনে কইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক এই 7 আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে সামনের পর বসাইলেন। মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবী পাকের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন নাই, ইল্লা রিদা আল কিবরিয়া, একমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমনা সামনা বসাইয়া নবী পাককে পরাণ ভরে শিক্ষা দিয়া কিয়ামত পর্যন্ত যা দরকার, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার উম্মতের সর্বশিক্ষায় শিক্ষিত কইরা উম্মতের সমস্ত ইলম নবীকে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই মাসে। যার কারণে এই মাসটা রজব মাস, এই মাস অন্য মাসের মতো, এ মাসও অন্য মাসের মতো, এই বোতলটা অন্য বোতলের মতো, কিন্তু রজবের এই মেরাজের কিসসা ঢোকার কারণে মাসটা দামি হইয়া গেছে। আবার সেই মাসের জুমার রাত আরো দামি। আবার জায়গাটা কি ঈদগাহ নাকি? ঈদগাহ না? সেজন্য আরো দামি। মসজিদের পরেই সেকেন্ড প্লেস পবিত্র জায়গা ঈদগাহ। অনেক দামকে সামনে নিয়ে 4 নম্বর দাম হলো নবী পাকের বয়ান করাও, সাহাবায়ে কিরামদের শোনা। এই বয়ান করাও শোনার সুন্নতি টাইম 2টা। হুজুর আলাইহিস সালাম ফজর বাদ বেশি বয়ান করতেন, মাগরিব বাদ বেশি বয়ান করতেন, জুমার খুতবার ভিতরে বয়ান করতেন, অতর্কিত কোনো প্রয়োজন আসলে ডেকে বসাইয়া তাৎক্ষণিক বয়ান করতেন। আমাদের দেশে আইসা এই বয়ানটা সুন্নতের খাতা থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছে। আমরা আজকে সুন্নতি টাইমের অনুসারে
অনুসরণ করে এই ঢাকা বিভাগীয় শহরের লাখো লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। এই সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ পাক আমাদেরকে 100 শহীদের সওয়াব দিয়ে দিতে পারেন। এই খুশিতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঈশা পর্যন্ত সময় কম। আমি অত্যন্ত মোহাব্বত করি, শ্রদ্ধা করি। বয়সে আমার চেয়ে ছোট হবে, তারপরও তার মর্যাদায় আমি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। হযরত মাওলানা হাফেজ মুর্তজা হাসান ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটু সবাই বলি আমিন। আমি তাকে না দেখে তার কৃতিত্বের উপরে আমি এত সন্তুষ্ট, তাকে দেখার আগ পর্যন্ত দেখার জন্য আমি বড় পাগল ছিলাম। একদিন অনেক কষ্ট করে, গত বছর বা তার আগের বছর বহুত কষ্ট করে গরমের সময়, চিনি না, চিনতে চিনতে আমার জীবন শেষ হয়ে গেছে জায়গা পর্যন্ত পৌঁছাইতে। এরপরে এসে শুধুমাত্র সাক্ষাৎ করে গেছি। যেমন বড়দের কাছে বড় ছোটরা যায় সাক্ষাৎ করতে, যেইভাবে লোভ লালসা নিয়ে, আমি এমন একটা লোভ লালসা অন্তরে নিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেছি। তার মাধ্যমে আমার বাংলাদেশের মুখ, আমার বাংলাদেশের চেহারা সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশ সরকার কোনো তাই আমাদেরকে 1 নম্বরে পৌঁছাইতে পারে নাই। আগে পাকিস্তান চলে গেছে, স্বাধীনের পরে তো কত সরকার দেখলাম, মুশতাক সরকার দেখলাম, তারপরে এরশাদ সরকার, জিয়া সরকার দেখলাম, এরশাদ সরকার দেখলাম, খালেদা সরকার দেখলাম, হাসিনের সরকার দেখলাম, উল্টোই পাল্টায় ফখরুদ্দিন সরকার দেখলাম, এখন ডক্টর ইউনুস মিয়ার সরকারও দেখতেছি। এত সরকারের ভিতর দিয়েও কোনো ডিপার্টমেন্টকে বিশ্বের কাছে 1 নম্বর করে আনতে পারে নাই। কথা কোন ঠিক ঠিক না? সবচাইতে 1 নম্বর হওয়ার সহজ পথ হলো দুর্নীতি করা। দুর্নীতি করার চাইতে তোর সহজ কোনো কাজ নাই। তাতেও বলে সেকেন্ড হইছে মোটে। এ দুর্নীতিতেও ফার্স্ট হতে পারি নেই। তারা বলে ফার্স্ট হয়ে গেছে, এ প্লাস তারা। আমি এই ঢাকা এয়ারপোর্ট থেকে একবার চট্টগ্রাম যাব, তো এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি, দেখি বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে। ক্রিকেট টাইগার, তাকে বইটিয়াই বাংলাদেশ, ওই ক্রিকেটের ব্যাট কয় না, বইটিয়া, ব্যাগে বই পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতি পতাকা, প্যান্টে পতাকা, আরো যে পার দেখা যায় না সে জায়গাও থাকতে পারে, সব জায়গা পতাকা। কয়েকজন এমপি মন্ত্রী আগায় আসছেন, ওনাদেরকে ইস্তেকবারের জন্য, বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে ঢুকছে। তা আমি দেখে বললাম, এরা কারা? কয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার টাইগাররা যাইতেছে 3 দেশে। এরা যাইতেছে প্রথম শ্রীলঙ্কা, এরপরে ভারত, এরপরে পাকিস্তান। 3 দেশেতে হরিণ শিকার করে নিয়ে এরা আসবে। আমি কইলাম কোনোদিন দেখিও নাই, দেখার নিয়ত নাই, চোখের সামনে পড়ে গেছে, যেহেতু একটু দোয়া করে দিলাম যে বাবু কোনো তাই ভাষ্ট দিবেন, এবারে টইয়ে আসুক। বিশ্ব খেলায় যাইও, কোনো জায়গা থেকে বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপও আনতে পারে না। কতক্ষণ ঠিক না? এবার একটু দোয়াইরে দিলাম, যা পারে মারামারি লাইট হলে তিওরিও জিতে আসুক, এটা কিছু করুক, ফার্স্ট হোক। তো কোনোভাবেই পারে না। দোয়াইরে দেওয়ার পরে 15 দিনের ম্যাচ অপেক্ষা করতেছে, আজকাল পশু করতে করতে অপেক্ষা করতে করতে 16-17 দিন হয়ে গেল। এরা আসলো কবে, কিভাবে, তার কোনো খবর জানতে পারতেছি না। পরে এই ক্রিকেট পার্টি একজনের কাছে বললাম যে তোরা তো এই ক্রিকেটের ভক্ত, এই টাইগারকে তো সেদিন আমি নিজেই সাথে পাঠাই দিলাম হরিণ শিকার করতে, কি দিয়ে কিউরি আসলো তো বললি টলি না। তা কোনভাবে আসলো, সে আসার খবরও পেলাম না, কি করলো তো বুঝলাম না। কয়জন তো 3 জায়গায় থেকে ঠকে গেছে, পরে এই বেশতে ভ্যানে ভ্যানে আইছে বলে আমরা টের পাইনি। একমাত্র বাংলাদেশে বারবার সারা পৃথিবীর কাছে নাম্বার 1 ফার্স্ট 1 নম্বর পুরস্কারে পুরস্কৃত হয়ে আসছে আমার বাংলাদেশের সোনার হাফেজরা। কথা বলেন ঠিক ঠিক না? আর তার বেশিরভাগেরই কৃতিত্ব হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি সাহেব। আমার মনে চায় আমার জীবনের সমস্ত ইনকাম আমি তাকে দিয়ে তার দিলটা আমি খুশি করতে পারতাম। আমার তো কিছুই নাই, তারপরেও কিছুই দেওয়ার মতো না। মনে চায় সব দিলে যদি ভাই খুশি হতো তাহলে আমিও খুশি হয়ে যেতাম, কিন্তু উনি দিলেও নেবে না। আমি যা পারি সব চাইতে ওনার হুকুম পালনার্থে আজকে আমার অনেক দূরে বড় ঝুঁকিপূর্ণ জায়গায় মাহফিল, সেখানে যাবো বিদায় সকালে রওনা হয়ে আসি। ওনার ওয়ার্ডার
বারবার ফলো করা, বয়সে আমার ছোট হলেও সম্মানে আমার চাইতে লাখো কোটি গুণ বেশি। আমি মনে করি আল আমরু ফাওকাল আদব, তার আদেশ পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য অল্প একটু সময় আপনাদের কাছে নিয়ে আসছি। মুক্তাসার সময়, অল্প সময়ের ভিতরে মুক্তাসার কথা, ছোট্ট আয়াতের অংশ পড়েছি আর নবী পাকের একটা হাদিস পড়েছি। এর শুধু জাস্ট তরজমা, এর ব্যাখ্যা বিশ্লেষণ চাবাতে গেলে অনেক সময় লাগবে, খালি চাবানো ছাড়া গিলিয়ে ফেলতে হবে। সবাই কান রেডি রাখতে হবে। রেডি আছেন তো? খাওয়ার পানি আছে না? পানি পানি। আল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমকে এমন ভাবে সাজাইছে, ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, যে সময় পৃথিবীতে একটাও বিসিএস ক্যাডার ছিল না, এমএ পাস খুঁজে পাওয়া যেত না, বিএ পাস খুঁজে পাওয়া যেত না, বিজ্ঞানীরাও অজ্ঞানী ছিল, কিছুই কোনো আবিষ্কার ছিল না দুনিয়ায়। কতক্ষণ ঠিক না? সেই মূর্খ বর্বরদের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন। এই কোরআন ১৫০০ বছর আগে জগতের কাছে যেমন চলতো, আজকে সারা দুনিয়া শিক্ষার শীর্ষে চলে গেছে, প্রযুক্তির শীর্ষে চলে গেছে, আজও কোরআনে কারিম একই রকম গ্রহণযোগ্যতা রাখে কি রাখে না? কোন পণ্ডিত কি বলতে পারবে এই কোরআন শরীফের এই আয়াতটা এ জামানায় অসামঞ্জস্য? যদি কেউ বলতে পারে আসুক বলুক, তাকে সামঞ্জস্যতা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। যদি তার মাথায় না ধরে তাহলে বুঝবো তুমি ঢাকা শহরের অনেক ল্যাংটা হয়ে ঘুরিয়ে বেড়ানো পাগলের মধ্যে একজন পাগল। কতক্ষণ? তুমি কোন জায়গায় লুকমা দিবে? আমার আল্লাহ সব জায়গা চ্যালেঞ্জ করে রাখছে, এর কোন জায়গা কোনো সন্দেহের অবকাশ নাই। তুমি কোথাও লুকমা দিবা গরো? আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, ৭টা আসমান ৭টা জমিন, এর মধ্যে অসংখ্য সৃষ্টি আমি করেছি। তোমার যদি কোনো সৃষ্টির উপরে অভিযোগ থাকে, আমার কুদরতি ক্ষমতার উপরে যদি অভিযোগ থাকে, তাহলে তুমি বলো, তোমাকে অনুমতি দিলাম। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান আর জমিন যত প্রাণী আছে, কোনো জায়গায় যদি তুই চুল পরিমাণ ত্রুটি ধরাইতে পারিস, আমি সেটা সংশোধন করে দেব। যা ঘুরে দেখে আয়। একবার সবাই মিলে ঘুরে দেখে আসছো, পাও নাই কোনো ত্রুটি। আল্লাহকে সুম্মার জিল বাসার, আর একটা বার দৃষ্টি কর, সুম্মার জিল বাসার, আর একবার দেখে আয়, পাস নাকি? যতবার যাবি আল্লাহকে সুম্মার জিল বাসারা কাররাতাইন, জেনে রাখ আনকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির, তোর চক্ষু বোকা হয়ে ফিরে আসবে, কোনো জায়গা কোনো ত্রুটি খুঁজে পাবে? একটু জোরে বলেন, পাবে? অজ্ঞানী একটা গাছতলা বই শুয়ে রয়েছে, বট গাছ চেনেন নাকি? বড় বড় বট গাছের ফল কিন্তু ছোট, গাছ যত বড় ফল আবার ওরকম বড় না, এই কুটি কুটি লাল লাল ফল, ঠিক না? আবার শুইছে কোন জায়গা? বট গাছটা আপনাদের মুন্সিগঞ্জের আড়িয়াল বিলির পাশে বড় এক বট গাছতলা শুয়ে, বট গাছের মাথার দিক তাকায় দেখে ছোট ছোট ফল। আবার আড়িয়াল বিলির মধ্যে তাকায় দেখে ৩-৪ হাত লম্বা একটা কুমড়ো গাছ, আবার কুমড়ো হয়েছে 1 মণ 1.5 মণ 2.5 মণ ওজনের। আমি নিজেই দেখছি, ওরা আমারে বছরে একটা কুমড়ো দেয় 70-75 কেজি। হাটাজারি মোহতাম সাহেব হুজুরি একটা দেশে মুফতি ইউনূস সাহেব 2.5 মণ 100 কেজি। এখন গাছ তো 4-5 হাত লম্বা, কুমড়ো আবার 100 কেজি। আবার বট গাছ এত বড়, মাথায় কুমড়ো ফল একটু ছোট ছোট। উনি বট গাছের দিকে তাকাইয়া, কুমড়ো গাছের দিকে তাকাইয়া আল্লাহ পাকের চ্যালেঞ্জ গ্রহণ করছে, আল্লাহ আমি তোমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পাইছি। কয় কি ভুল পাইলি? কয় গাছ যেমন ফল তেমন হওয়া দরকার, সেই হিসেবে কুমড়ো হবে বট গাছে আর বট হবে কুমড়ো গাছে, তুমি এই জায়গা ভুল সিদ্ধান্ত নেছো।
বলতি না বলতি বট দুই গাছেতে ছিটে আইসা ছুটে আইসা ওর চোখের দুই কোনায় দুই বট পড়ছে, লাগ দিয়ে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি যথাযথ আছে, কোনো জায়গা ভুল নাই। এই দুটো যদি আড়াই মনে কুমড়ো হতো আর আমার চোখের পর পড়তো, তাহলে আমার জানাজা করার সময় থাকতো না। কোনো কুমড়ো গাছের তলে কেউ ঘুমায় না, বট গাছের নিচে আরাম করে বিশ্রাম করে। কাজেই বট গাছের ছোট ফল দিয়ে ঠিক আছে, এ মাথার ভর 10-20টে পড়লেও ক্ষতি হয় না। কুমড়ো গাছে কুমড়োই হবে, গাছ ছোট হলেও কুমড়ো ওখানেই হবে, গাছ বড় হলেও বট এখানেই হবে। কথাক্ষণ ঠিক কি ঠিক না? আরে এ তো দুই একটা, বছরের পর বছর অভিযোগ করবা কোরআনের যে কোনো আয়াত নিয়া। আসো আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কিরামের এই জাতীয় নাস্তিকদের জবাব দিতে বিদেশে যাওয়া লাগে না, বাহিরে যাওয়া লাগে না। সারা পৃথিবীর সবচাইতে বড় বড় মুহাদ্দিস আল্লাহ পাক বাংলায় তৈরি করে দিছে। উম্মতের যত দরকার সব বাংলায় আছে না নাই? আছে না নাই? বিড়ি খাওয়া খাওয়া, আল্লাহ তাআলা তোমার মুখখান চিবিয়ে ধরে না বিড়ি খাওয়ার সময়। গাঁজা খাওয়া খাও, ইয়াবা খাওয়া খাও, ফেন্সিডিল, হিরোইন, ভাঙ, আঠা। শুনলাম যে শুকনো পায়খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে দুমনীয় নিশান এসছে। খা, শূন্য গু খাইয়ে থাকলি যা, কাঁচা গু খাইছি। আল্লাহ হেফাজত করুক। জিনা করবার সাথে সাথে আল্লাহ ফেরেশতা যে বাড়ি শুরু করে না, পিটেন দেয় না, দেয় স্বাধীনতা। জিনা করবা করো, মদ খাবা খাও, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, গান শুনবা শোনো, চুরি করবা করো, ডাকাতি করবা করো। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। মসজিদে যাবা যাও, ওয়াজ শুনতে যাবা যাও, কোরআন পড়বা পড়ো। আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না। মসজিদে আসবা নিয়ত করেছো, এর জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না, বুরাক পাঠাবো না, রফরফ পাঠাবো না। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই ঈমান আনো, তোমার মনে চাই আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি তুমি আমার কথা শোনো, আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো, স্বাধীনতাটাকে যদি ডান দিক ব্যবহার করো, ডান দিক হলো সাবিলুল হিদায়াহ, হেদায়েতের রাস্তা, সাবিলুল জান্নাহ, জান্নাতের রাস্তা। বাম দিক হলো সাবিলুল জাহিম, জাহান্নামের রাস্তা, সাবিলুল গায়ি, গুমরাহির রাস্তা। তুমি যদি আমার দেওয়া স্বাধীনতার তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো, তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও, তাহলে রয়েছে দুনিয়ার জিন্দেগিতে শান্তি। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় যে কয়দিন থাকবা, তোমাকে শান্তিময়, সুখময়, নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দান করব। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে তোমার ভালো করে জেনে নাও, আমার পক্ষ থেকে বিশাল সাজা শাস্তির ব্যবস্থা আছে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠাই দেওয়া হবে না, একজনের গুনাহ আরেকজনের মাথায় চড়াই দেওয়া হবে না। যে যা আমল করে আসবা, অন্যায় করেছো তার সাজা আছে। আমার দেওয়া স্বাধীনতাকে ব্যবহার করে, প্রয়োগ করে যদি তুমি অন্যায় করো, আমি আল্লাহর সিস্টেম হলো আমি নগদে তাৎক্ষণিকভাবে ধরি না, আমি অন্যায়ের সাথে সাথে বিচার করি না। আমি একটু অপেক্ষা করি, সুযোগ দেই, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা ফিরে আসো নাকি। আল্লাহ ডাকে বাজ আ, বাজ আ, ফিরে আয়, ফিরে আয়। আর আছে হাস্তি বাজ আ, যে যেখানে আছিস সেখান থেকে ফিরে আয়। ব্যবসাখানে আসিস ফিরে আয়, প্রস্কটারে আসিস ফিরে আয়, সিনেমা হলে আসিস ফিরে আয়, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি দেখার মধ্যে ডুবে আসিস ফিরে আয়, মদের আড্ডায় আসিস ফিরে আয়, গানের আড্ডায় আসিস ফিরে আয়, জারি যাত্রা কলসা বাউল গানের আড্ডায় আসিস ফিরে আয়। ওইটা ভালো জায়গা না। গুণযাত্রার আড্ডায় বসে আসিস ফিরে আয়। আরে গাজির গানের আড্ডায় আসিস ফিরে আয়। চলে আয় বান্দা ফিরে আয়। হারাতে হাস্তি বাজ আ, গর কাফের গোবরো বুত পুরুস্তি বাজ আ। এমনকি তুমি মন্দিরও যদি থাকো, সেখান থেকে ফিরে এসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করে কলেমা পড়ো। ফাউলাই
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করেই ছাড়বো না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 60-70 বছর পর্যন্ত আকাম কুকাম করে যত গুনাহ কামাই করেছো, অন্তর থেকে তওবা পড়ে নতুন করে কলেমা পড়ে তুমি ইসলামের খাতায় নামটা লেখাইয়া দাও। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার সারা জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দিব। ব্রেনকে কাজে লাগাইতে হবে। নবী পাক বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, ওই জাতি বিপদগ্রস্ত, ওই জাতি ক্ষতিগ্রস্ত, ওই জাতি ওয়াইলের বাসিন্দা যারা আল্লাহর কোরআন পড়ে আর কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর সৃষ্টি মখলুক দেখে, মখলুকের ভিতরে গবেষণা করে না। আল্লাহ নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমার যে বিশাল ব্রেন দিয়েছি এই ব্রেনকে কাজে লাগাও। অন্য জায়গায়, কোন জায়গায়? কয় সরাসরি আল্লাহরে খুঁজতে গেলে তুমি পাইবা না। তোমার ব্রেন অত বড় না যে ডাইরেক্ট আল্লাহরে পেয়ে যাবা, তোমার ক্ষমতা তো বেশি না যে তুমি সরাসরি আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মখলুকের মধ্যে ব্রেন খাটাও, ও জায়গায় তুমি আল্লাহকে পাইয়া যাবা। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহ কত বড়! আল্লাহর হাত কি গণেশের মতো 10 খান না আরো বেশি? গণেশের হাত কয় খান? ওরা বানাইছে যে কয় 10 খান বানাইছে না, জানে না কি তুমসা চালাক ওদিক এলাকার মানুষ। কালকে দুর্গা পুজোতে ঘুরিয়েছে। আশা করি এখানের কেউ জান নাই, অবশ্যই 2-1 গেছেন ইনশাআল্লাহ। ও দোস্ত, গণেশের মতো 10 খান হাত, কত বড় মাথা, আজরাইলের যদি এত বড় বডি হয়, আল্লাহর কত বড় বডি, এই নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব দিলেই আল্লাহর কুদরত সব জায়গা দেখবে। কথা কোন ঠিক ঠিক না? হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহ তুমি, পাথরের মধ্যে আল্লাহ তুমি, মাছের মধ্যে আল্লাহ তুমি, রসের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, ফুলের মধ্যে আল্লাহ তুমি। সর্ব জায়গায় আমার আল্লাহর কুদরত আছে না না? তাই বলে বলবেন না যে আল্লাহ সব জায়গা বিরাজমান। আল্লাহ সব জায়গা আছে, তাহলে তো মদের আড্ডায় আল্লাহ আছে, পায়খানার মধ্যেও আল্লাহ আছে। আল্লাহর কুদরত সব জায়গা আছে, আল্লাহ যে জায়গা থাকার দরকার সেখানে আছে। ইস্তাওয়া আলাল আরশ, কোরআন শরীফের কথা। আল্লাহ পাক যেমন তার শান যেমন, সেরকম একটা স্টেজ তৈরি করে সেখানে আল্লাহ পাক একটা চেয়ার বানাইয়া সেই চেয়ারে আল্লাহ তার কুদরতি ক্ষমতা নিয়ে বসে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহরও কি আছে? চেয়ার 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 কি আছে? চেয়ার। এই যে স্টেজ না, স্টেজ বড় না চেয়ার বড়? এই কথা কয় না। হুজুর তো কইছে আমার সাথে তাল না দিলে আওয়াজ হবে না। আমি মাঝে মাঝে বলি থাকি, বক্তার সাথে শ্রোতারা একটু তাল দিতে হয়। মানুষে হাতে পাও দিয়ে হাতে তাল দেয়, দেখছেন? হাতে ঝুলোই না, আটার সময় হাত ঝুলানোর দরকার, কাজ বান্ধে আটের আটার কাজ পা, হাতের কাজ হাতে যেন মারামারি লাগে, সেই সময় খুশি বকছেন যা লাগে দেওয়ায়। তা আটার সময় হাত ঝুলোবে কে? হাতে ঝুলোই ঝুলোই পাউরে সহযোগিতা করে। সিস্টেম হলো যে পাও আগে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। এটাই তো একটু এমন থাক পরে যা সময় খেয়াল যা কইছে, হাত পাও সামনে যায়, হাত পিছিয়ে যায়, আবার পাও পিছিয়ে যায়, ওই হাত সামনে যায়। এর কারণ তর্জমা জানেন? পা যখন সামনে যায় হাত পিছিয়ে থাকে, হাতে কয় যে হাঁটতে থাকে আমি পিছিয়ে আছি, ভয় নেই। আবার হাত পা পিছিয়ে চলে যায়, হাত সামনে চলে যায়, কয় আমি ক্লিয়ারেন্স দিছি, চলে আসো, ঝামেলা নাই কোনো। এভাবে হাত ঝুলিয়ে ঝুলিয়ে পাউরে সহযোগিতা করে। মানুষের কথা বলে মুখ দিয়ে হাত ঝুলায়, হাতের ঝুলানোর দরকার কি? কেউ কোনো বক্তায় হাত থামাইলে অস্বস্তি পারবে না। মোবাইলই কথা একজন সিটে গান একজন গলান্ত, তাও দেখুন ফোনে হাত ঝুলে, এরপর রাইতে গেলে ঘুষিও দেয়, লাগুক আর না লাগে। এই হাতে মুখরে সহযোগিতা করে। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু করতে হয়। কতক্ষণ এই তো আছে, তো জোর তো আছে। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক না? সরাসরি আল্লাহকে পাওয়া বড় কঠিন। স্টেজ বড় না চেয়ার বড়? চেয়ার বড়। অনেকে কইছে চেয়ার বড়, চেয়ার আমি পরে কইছি যে চেয়ার বড় না স্টেজ বড়?
স্টেজ বড়, চেয়ার। আল্লাহর স্টেজের নাম আরশ। আল্লাহর স্টেজের নাম কি? ওর মধ্যে চেয়ার আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর চেয়ার এত বড়, 7 আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। 7 আসমান জমিন মানে এই পৃথিবী না, এ তো একটু সামান্য একটু দ্বারা এসছে বড় বড় সব কোটি কোটি বড়, সব মিলে আল্লাহর চেয়ারের নিচে পড়ে আছে। তাহলে চেয়ার খান কত বড়? চেয়ার যত বড়, চেয়ার ওয়ালাও তত বড়। এজন্য আল্লাহকে মাপতে হলে কি বলতে হবে? ফিতে নিয়ে নামতে হবে, কম্পিউটার দিয়ে। আল্লাহু আকবারের একটা কম্পিউটার নিতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, মাপেরও বড়। আল্লাহরে মাপার মতো কোনো যন্ত্র। আল্লাহু আকবার। এই আল্লাহরে খুঁজতে আপনি কোন জায়গা যাবেন? এমনি আল্লাহ তো আরশে আজিমে। আরশ কত দূর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পর, শুনছেন ওলামায়ে কেরামের কাছে। কিন্তু কিসির 500 বছর? বা আটা 500 বছর, না বাইসাইকেল, না নসিমন করিব? কিসির 500 বছর? কোনো যানবাহনের কথা বলে নেই। কাজেই এই 500 বছর যে কত দূর তা মাপার কায়দা নাই। রকেটে মঙ্গল গ্রহে যায়, 6 মাস লাগে রকেট মঙ্গল গ্রহে পৌঁছতে। ফ্লাইটের পরে 6 মাস। এই রকেটটা চলে কত বেগে? 1 ঘন্টায় 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চইলা সে 6 মাসে যায় মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, এই যে রাজবাড়ির মোড়ের ওই পাশে, এর কাছে কাছে। এখানে যাচ্ছি এত তেজি রকেটের যদি লাগে 6 মাস, তারপরে গেছে মঙ্গল গ্রহে। এরপরে বড়গুলো দূরে রয়ে গেছে। তারপরে যে আসমান 500 বছরের পর হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন, যেটার গতি হবে বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এরকম দ্রুত গতির যানবাহন যদি তৈরি হয়, তার 500 বছরের পথ হলো প্রথম আসমান। আর প্রথম আসমানের থিকনেস আর 500 বছরের পথ। তাহলে কত বড় হলো প্রথম আসমান? এই দুনিয়া মিলে যতটুকু, এই ফাঁকা আর আসমান, পরের 2 আসমানের মাঝখানে ফাঁকা আরো অতটুকু। ওই ফাঁকা এই ফাঁকার আসমান মিলে যতটুকু, পরের দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুকু। এইভাবে খালি গুণতি হতে 7 আসমানের শেষ কোন জায়গায় চলে গেছে? প্রায় সিটে গান কত পায় না। এত দূরের পরে দূর কতটুকু? এই জমিন থেকে 7 আসমানের শেষ যেখানে, ওখান থেকে আরো অত দূরে যাই একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর। ফেরেশতারা নামাজ পড়ে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুল গাছ ওই পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, নিচের ফেরেশতারা। আবার উপরের ফেরেশতারা ওই জায়গা আছে, ওটা হলো বর্ডার, নো ম্যান্স ল্যান্ড। ওই জায়গা কের না, ওই জায়গা পর্যন্ত এসে থামি যাতি। এবার এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা থেকে আল্লাহর আরশে আজিম আরো অত দূর। তাহলে আল্লাহ যে কত বড়, ইয়া দেখতে কোনোদিন কি সম্ভব? আল্লাহরে বুঝে উঠতে পারবো না। আমার আল্লাহ সেখানেই আছে, তার কুদরত, তার ক্ষমতা সব জায়গা আছে। তার কুদরত কেউ তার চোখের থেকে এড়াইতে পারবে না। একটা পিপিলিকা 7 জমিনের নিচে যদি একটা কালো পাথরের, 2 পাথরের মাঝখানে পড়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দেখে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে। সব নবীদের কাছে এরকম আসে। আজরাইল আলাইহিস সালাম অথবা কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ইন্তেকালের আগে প্রস্তাব পাঠান, আতামুতুম তাহিয়া, আপনি কি মরার জন্য রেডি আছেন নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? নবীদের কাছে এই প্রস্তাবটা আসে, আপনাদের কাছে তো আসে। এই হঠাৎ করে মারি বেলাতে টের পাই না কোন ভাগে মরে গেছি। কোন সময় কি আসে যাইছে, আপনি পাট বাঁচতেছেন, আপনার আছে আজরাইল কলেজ মিয়া রেডিও কাঁচা খুলিয়ে ফেলো আইসি। যদি আপনি করেন যে তোমার তার গায়ে বাঁধে না, পাট পোট বাঁচাবাসি নেই, আইসে জিয়ানি ছেলে দল উঠেছে। 2 দিন পরে আইসে 2 জাগ পাট বাঁচে নেই, এই করলে আজরাইল চলে যাবে না, জাগাই অ্যারেস্ট করে ফেলবে। তো সব নবী রাসূলের কাছে প্রস্তাব আসে, তামুতাম তাহিয়া, বাঁচতে আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছে? এমনই করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলছে, জিতুকা লিয়ানা আখুযা রূহাক, আমি আপনার জান নিতে আসছি, আমি আপনার জান নিতে আসছি। ফামা জন্নুক, আপনার ধারণা কি, কি খেয়াল আছে, মরবেন না আরো বেঁচে থাকবেন? তো মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, তো উনি আর ওই খেয়াল পেশ করার সময় নেই। যখনই কইছে জান নিতে আইছি, ফাজরাবা আলা আইনিহি, বক্সিল মারি দিয়েছে চোখ জড়াইয়ে।
তো উনি জানে যে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর সামনের বার শত্রু কয় জান নিতে এসে, ওর তো খালি হাতে জাতি দেওয়া যায় না, মেরিয়ে দিছে ঘুষি একটা, চোখ একটা নষ্ট হয়ে গেছে। মুহাদ্দিসিন কিরামদেরকে শুনে দেখেন, ওই চোখ ঠেসে ধরে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কা ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখে কি হয়েছে? রব্বি জরাবানি মুসা, তোমার মুসা আমারে মারছে। আমার সালতা লিমা জরাবাকা, মারলো কেন শুনলে না? সুম্মা যাহাব ওয়াসআলহু লিমা জরাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারলো। আল্লাহ তুমি কইলে তো যা লাগে, তবে লোকটা বড় মিজাজি। আর জিবরাইলের সাথে সব নবী রাসূলদের একটা পিরিত পিন্নে ভালো আছে, উনারে পাঠালি কেমন হয়? আল্লাহ পাক বললেন ঠিক আছে জিবরাইলকে পাঠানো হবে, তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল, মন খারাপ করে না। এই যারা দাসাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তোমারে কোনো চক্ষু হাসপাতালে আমি চিকিৎসা তুলে পাঠাচ্ছি না, জায়গায় বসো, এখনই সুস্থ হয়ে যাবে। আল্লাহ কইল কুন সহিহান, চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। আজরাইল সুস্থ, জিবরাইল আইসা হযরত মুসা, তুমি কেন আজরাইলকে মারলে একটু আগে? তা মুসা আলাইহিস সালাম বললেন হতেই পারে না, আজরাইল ফেরেশতা, সে দুনিয়া মারি সাফ করে ফেলা দিচ্ছে, তারে আমি কি মারি? কয় যে একটু আগে একটা লোকরে ঘুষি দিচ্ছেন, হ্যাঁ দিছি তো, অবশ্যই থাকলে তো চোখ দুনিয়াই কানা হইবেন না। দেয়াজ করে শত্রু আর সামনে এসে কয় তোমারে মারতে এসে আমি তোমার জান দিতে এসে, ওরে খালি হাতে ছেড়ে দেওয়া যায়? তো এক কিলি ছেড়ে দিছি। কয় যে হুয়া মালাকুল মউত, উনি আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়ে আস্তাগফিরুল্লাহ, কাজ তুই চাইছে একটু পরিচয় দিলি তো হয়, এই যাবে সামনের পর মানুষটাই যে এসে কয় যে জান নিতে এসেছি, তাহলে নামাজি ভাড়া যায় নাকি? কেমন কথা হলো, কারণ আমি আজরাইল মেরে ফেলাইছি, ফিটেন দিছি। তো আপনি মারার দরকার কি? মরতে আপনার জান নিতে আইসে তো আপনি রেডি হয়ে গেলি তো হয়। কয় যে না মরবো তো মরবই, মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না। একদিন আল্লাহ নূর দেখতে চাইছে, রব্বি আরিনি আনজুর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি, গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি। একদিন আল্লাহকে দেখার বড় শখ হলে এদিকটা কেন ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন, মিঠে মিঠে কথা কয়, মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিউড়ি, ওর চেহারাটা কেমন একটু দেখতে পারবে দেখতো, তাই ভেরিঘাটে একটু আসতে কর মাঝে মাঝে। এখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহরে দেখার শখ হয়েছে। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন ক্বালা লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ি করে, আল্লাহ আমি পারবো, আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন ওয়ান টেস্ট, প্রাথমিক একটা টেস্ট হয়ে যাকে, আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে। জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সামান্য নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে, আর সুরমায় পরিণত হয়ে গেছে। পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর, পাহাড়ের পাথরগুলো ছাই হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা কয় আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না, মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে। আর যেই মালিকের প্রেমে পইড়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, বিটে কাটা সাইড়া নীল নদী পার হইয়া সরের উপরে বসবাস করি, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কষ্ট করি দীর্ঘকাল, সেই মালিকের সাথে মরণ ছাড়া দেখা হবে না। আমি মরার জন্য প্রস্তুত আছি, তবে জিবরাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার, ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত। জিবরাইলকে আমার কাছে বলেন, আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আবার বাড়াবাড়ি আরো কেন, আমি আল্লাহর সাথে একটু দেখা করবো, শেষবারের মতো মরার আগে গল্প করব, তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না। মরার আগে একটা বার কথা বলবো, ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে। জিবরাইল যে আল্লাহর কাছে বললে, আল্লাহ কয় মুসারে জাবালে তুরে আসতে বলো। আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন ও মুসা কি বলবা বলো। মুসা বললেন আল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলকে তুমি রিলিফ দিয়েছো, রেশন কার্ড দিয়েছো, বিজিএফ কার্ড দিয়েছো, এরা মান্না সালওয়ামি রসাদারতি হে গন
খলকেরা আজ ফাইজে খানে থা নবী। এরা 6 লক্ষ বনি ইসরাইলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালওয়া খায়। আমি মুসার ওসিলায় আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে ভিজিএফ কার্ড আবার পাল্টে উল্টে যাবে নাকি? বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলে কার্ড পাল্টে যায়, ক্ষমতা পাল্টে গেলে সবটা বন্ধ হয়ে যায়। এইরকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এরা খাবে কি, কিভাবে বাঁচবে, চলবে? আল্লাহ পাক মুখদের কথা দিয়ে জবাব না দিয়া আল্লাহ বাস্তবে জবাব দিলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কাইসরিব বিআসাকাল আর, তোমার হাতের লাঠিতে মাটিতে বাড়ি মারো। মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফানফালাকা, মাটি ফাইটা দুই দিক চলে গেছে। ফাখারাজা মা, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে। ইসরিব বিআসাকাল মা, তোমার লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফানফালাকা, পানিও ফাইটা গেছে। ফাখারাজা হাজার, একটা পাথর বেরিয়ে আসছে। এবার কয় মা হাজা ইয়া মুসা, ও মুসা এখন কি দেখো? কয় হাজা হাজার, এইটা তো পাথর। কয় ইসরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। যখন পাথরে বাড়ি মারছে পাথরটা দুই ভাগ হয়ে দু টুকরা দুদিক চলে গেছে। ফাখারাজা দুধ, ছোট্ট একটা পোকা বেরিয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। অপিপিয়া উসবুন্তরি, এই পোকাটার মুখের মধ্যে কাঁচা ঘাস। কোথায় পোকা? মাটির নিচে পানি, পানির তলে পাথর, পাথরের পেটের ভিতরে নিশ্ছিদ্র পাথর, ফুটো নাই, ছিদ্র নাই, অক্সিজেন যাইতে পারে না, কার্বন বের হইতে